আজ ১লা মার্চ রবিবার জানাবো আজকের বাছাই করা ৫০টি তাজা সংবাদ। শুরুতেই হেডলাইন্স। এসআইআর ফাইনাল লিস্টে নাম আছে, তবুও এরা ভোট দিতে পারবেন না। কেন জানেন? ফের মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, ইরানে হামলা চালালো ইসরায়েল, পাল্টা কি করবে ইরান? ভোটার লিস্টে বড় গোপন ফাঁস, শুভেন্দুর ইঙ্গিতপূর্ণ বার্তায় কাঁপছে আলিমুদ্দিন থেকে নবান্ন। মুখ্য সচিবের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, বিচারাধীন নন্দিনীকে নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্ন তুলল রাজ্য সরকার। মমতার ভবানীপুরে বাদ ৪৭,০০০, শুভেন্দুর নন্দীগ্রামে কাটা গেল কত ভোটারের নাম? সরকারি কর্মীদের জন্য সুখবর, বোনাস ও অগ্রিম ভাতায় বৃদ্ধি, বদল বেতনের সীমাতেও। কোন কোন ক্ষেত্রে জেনে নিন এখনই। আমি দুর্নীতি করিনি, আদালত চত্বরেই হাও হাও করে কেঁদে ফেলেন অরবিন্দ কেজরিওয়াল। খসড়ায় বাদ ৫৮ লক্ষ, চূড়ান্ত তালিকায় বাতিল আরও ৫ লক্ষ। ভুল স্বীকার করে কমিশন বলছে আরও কাটা যাবে। ৯০% মতুয়ার নাম বাদ, পথে নামার হুঁশিয়ারি মমতা বালার। টিএমসির কোনো দম নেই, কটা গুন্ডা আর কটা চামচা পুলিশ অফিসার নিয়ে ইলেকশন জেতার চেষ্টা করছে দিলীপ ঘোষ। বছরের পর বছর চাকরি, পাসপোর্ট আছে, বিচারাধীন তালিকায় এবার খোদ বিএলও। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আপডেট, ফল প্রকাশের সম্ভাব্য দিন জানালো পর্ষদ। এসআইআর এর নাম এলো না বিধায়কের নামে, চূড়ান্ত তালিকাতেও বিচারাধীন ৩বারের এমএলএ। রাজ্য পুলিশে বড় রদবদল, ডিআইজি সিআইডি পদে নতুন মুখ, সরানো হলো মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজিকেও। দলে কি গুরুত্ব পাচ্ছে না শুভেন্দুর পছন্দ? প্রার্থী বাছাই বৈঠকে বিরোধী দলনেতার অনুপস্থিতিতে প্রশ্ন। কালচিনিতে পথ দুর্ঘটনায় ৪ মহিলা শ্রমিকের মৃত্যু, রণক্ষেত্র এশিয়ান হাইওয়ে। অবশেষে প্রকাশিত তৃণমূলের প্রার্থী তালিকা, রাজীব কুমার থেকে কোয়েল, একাধিক চমক। ৫,০০০ কিলোমিটার পথ, ৯টি রথ, বাংলার নীল সাদা দুর্গ কাঁপাতে এবার বিজেপির পরিবর্তন যাত্রা। ১৯ সালের পর কি এমন হলো, জিততেই পারছি না বোলপুরে, আক্ষেপ মন্ত্রী চন্দ্রনাথ সিনহার। রাজ্যসভায় তৃণমূল প্রার্থী রাজীব কোয়েল, বড় প্রশ্ন তুললেন সুকান্ত কৌস্তবরা। বেকার ভাতার ফর্মে ভুল তথ্য জমা দিয়েছেন, সংশোধন করা যাবে, ভুল করেও যা করবেন না এখন। কাকিনাড়ায় ভয়ঙ্কর বিস্ফোরণে মৃত্যু মিছিল, ভর দুপুরে ছিন্ন ভিন্ন মানুষদের দেহাংশ ছিটকে পড়ল পাশের জমিতে। ফাঁস বঙ্গ বিজেপির দৈন্যদশা, মানিকচকে ভাড়া করা লোক দিয়ে পোস্টার, ধরা পড়ল ভিন রাজ্যের ২ শ্রমিক। মার্চের দ্বিতীয় সপ্তাহেই রাজ্যে ভোটের দামামা, সর্বোচ্চ কদফার ইঙ্গিত সিওর। কমিশন কি ব্লাইন্ডার পড়ে আছে? চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরই মারাত্মক কেলেঙ্কারি সামনে আনল তৃণমূল। ছিন্ন ভিন্ন হয়ে গেল দেহ, অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১৮। সূর্যোদয়, নিজেকে দাহ করতে যাওয়া ডানকুনির সেই তৃণমূল কাউন্সিলরের নাম উঠল নতুন ভোটার তালিকায়। সব দায় মমতার, এসআইআর জটিলতা ও চূড়ান্ত তালিকা নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ শুভেন্দুর। সরকারি প্রকল্পের টাকা ঢুকছে না, বাড়ি বসেই আধারের সঙ্গে ব্যাংক লিংক বদলান, রইল সহজ উপায়। যারা ঘাম রক্ত দিয়ে ঘাসফুল ফুটিয়েছিলেন, এবার তৃণমূলের একাংশকেও বিজেপিতে ডাক শ্রমিকের। এত বড় কাজ করতে গেলে অল্প ভুল হবেই, হয়রানির অভিযোগ উড়িয়ে দাবি সিওর। এক সময়ের বিপদ এখন রাজনৈতিক সম্পদ, অনুপ্রবেশকারী ইস্যুতে মমতাকে নিশানা দিলীপের। রাজনীতি ছেড়ে দেব যদি, কামব্যাক করে বোমা কেজরিওয়ালের, কাকে চ্যালেঞ্জ দিলেন? দুর্গাপুরে বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ, ভোটের মুখে তুঙ্গে শাসক বিরোধী তরজা। বিধানসভা ভোটের আগে শক্তি বৃদ্ধি তৃণমূলের, সিউড়িতে বিজেপি ছেড়ে ঘাসফুলে বহু পরিবার। কেন্দ্রীয় বাহিনীকে ঝাঁটা মারতে এলে ওরা কি বসে থাকবে নাকি? বাহিনী নিয়ে বিস্ফোরক সুকান্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনেই ক্র্যাশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট, চরম ভোগান্তিতে রাজ্যবাসী। শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতাল, চিকিৎসার গাফিলতির অভিযোগে বিক্ষোভ। লক্ষ্মীর ভাণ্ডারের বিরুদ্ধে প্রচারে রানাঘাট দক্ষিণ কেন্দ্রে স্বস্তিকা ভুবনেশ্বরীকে প্রার্থী চাইছে বিজেপি কর্মীরা।
এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। উত্তেজনাপূর্ণ ফেব্রুয়ারি মাসের শেষ দিন আজ 28শে ফেব্রুয়ারি প্রকাশ পেতে চলেছে পশ্চিমবঙ্গে এসআইআর এর চূড়ান্ত তালিকা। এই তালিকায় কতজনের নাম থাকবে, কতজনই বা তালিকা থেকে বাদ পড়বেন তা নিয়ে চূড়ান্ত সংশয় তৈরি হয়েছে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে আজ তালিকা প্রকাশ হলেও তা চূড়ান্ত নয়। 3টি ক্যাটাগরি থাকবে তালিকায়। আপনি কোন ক্যাটাগরিতে রয়েছেন তার উপরে নির্ভর করবে আপনার ভোটাধিকার। নির্বাচন কমিশন সূত্রে খবর, আজকের তালিকায় 7,08,00,000 মানুষের নাম থাকতে পারে। তবে এখনো যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি, তাই সকলের নামই থাকবে আজকের লিস্টে। শুধু নামের পাশে লেখা থাকবে স্ট্যাটাস। কে যোগ্য কাদের তথ্য এখনো যাচাই হয়নি, তা এই স্ট্যাটাস দেখে জানা যাবে। ফাইনাল লিস্টে যেমন যোগ্য বা বৈধ ভোটাররা থাকবেন, তেমনি যাদের হিয়ারিংয়ে ডাক পড়েছিল, জমা দেওয়া নথি এখনো বিচারাধীন, তাদের নামও থাকবে। তবে এদের নামের পাশে অমীমাংসিত বা অ্যাডজুডিকেশন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে 2026-এর বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার আগেই চূড়ান্ত ভোটার তালিকা এবং স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে পারদ চড়ালেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে ভোটার তালিকায় এমন কিছু গোপন তথ্য বা বদল আসতে চলেছে যা শাসক শিবিরের রাতের ঘুম কেড়ে নেবে। ঠিক কত নাম বাদ পড়তে চলেছে, এই প্রশ্নের উত্তরে শুভেন্দু এখনই কার্ড না খুলে রহস্য বজায় রেখে বলেছেন, নির্দিষ্ট উত্তরের জন্য অপেক্ষা করুন। শুভেন্দু অধিকারীর অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াকে ব্যাহত করতে চাইছেন। তার দাবি, শাসক দল ভুয়ো ভোটারদের তালিকা থেকে সরাতে ভয় পাচ্ছে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্টের নজরদারিতে চলা এই এসআইআর প্রক্রিয়া শেষে কয়েক লক্ষ নাম বাদ যেতে পারে। এই নামগুলো মূলত ভুয়ো বা অনুপ্রবেশকারী বলে বিজেপি বারবার দাবি করে আসছে। শুভেন্দুর ভাষায়, 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হলেই বোঝা যাবে সত্য কার পক্ষে। কলকাতার রাসবিহারী এলাকার ভোটার নন্দিনী চক্রবর্তীকে শুনানির নোটিশ পাঠিয়েছিল নির্বাচন কমিশন। তার এনুমারেশন ফর্মে কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, সেগুলো সংশোধনের জন্য গত ডিসেম্বরের মুখ্য সচিবের বাড়িতে গিয়েছিলেন বিএলও, ইআরও এবং এইআরওরা। সুপ্রিম কোর্টে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীর প্রসঙ্গ তুলে ধরল রাজ্য। গ্রাফিক আনন্দবাজার.com। রাজ্যের মুখ্য সচিবের নাগরিকত্ব নিয়েই প্রশ্ন তোলা হচ্ছে। শুক্রবার এসআই সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে এমনই অভিযোগ করে উদ্বেগ প্রকাশ করল রাজ্য। পশ্চিমবঙ্গ সরকারের তরফে আইনজীবী কপিল সিব্বল শীর্ষ আদালতকে জানান, বিষয়টি উদ্বেগজনক। কলকাতার রাসবিহারী এলাকার ভোটার নন্দিনীকে এসআইআর শুনানির নোটিশ পাঠিয়েছিল নির্বাচন কমিশন। তার এনুমারেশন ফর্মে কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, সেগুলো সংশোধনের জন্য গত ডিসেম্বরেও মুখ্য সচিবের বাড়িতে গিয়েছিলেন বিএলও, ইআরও এবং এইআরওরা। কমিশনের একটি সূত্রে জানা যায়, এনুমারেশন ফর্ম সম্পূর্ণ পূরণ করেননি মুখ্য সচিব। শুক্রবার মুখ্য সচিবের প্রসঙ্গ তুলে আইনজীবী সিব্বল বলেন, রাজ্যের মুখ্য সচিবের নোটিশ বিচারাধীন, তাকেও নিজের পরিচয়পত্র বা যোগ্যতার প্রমাণ দিতে বলা হয়েছে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এসআইআর এর কাজ শেষে শনিবার 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। সকাল থেকে ধাপে ধাপে এই তালিকা বেরোচ্ছে। অনলাইনে চূড়ান্ত তালিকায় নিজের নাম দেখার সুযোগ থাকলেও নির্বাচন কমিশনের ওয়েবসাইট ক্রমাগত ক্র্যাশ করায় তা ব্যাহত হচ্ছে। তবে বিধানসভা কেন্দ্র অনুযায়ী দফায় দফায় ভোটার তালিকা প্রকাশ করছে কমিশন। এর মধ্যে বিশেষ নজর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্র নিয়ে। ভবানীপুর এবং নন্দীগ্রামে কত ভোটারের নাম বাদ পড়ল তা নিয়ে কৌতূহল ছিল সকলের। নির্বাচন কমিশন সূত্রে জানা গেল, ভবানীপুর কেন্দ্র থেকে বাদ পড়েছে মোট 47,111 ভোটারের নাম, আর নন্দীগ্রামে কাটা গিয়েছে 10,994 জনের নাম। বিশেষ নজর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্র নিয়ে। ভবানীপুর এবং নন্দীগ্রামে কত ভোটারের নাম বাদ পড়ল তা নিয়ে কৌতূহল ছিল সকলের। 28শে ফেব্রুয়ারি কি হবে, কত নাম থাকবে, কত নাম বাদ যাবে ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে অত্যন্ত টানাপোড়েনের মধ্যে দিয়ে রয়েছেন অগণিত মানুষ। গত কয়েক মাস ধরে দুশ্চিন্তায় দিন কাটিয়েছেন অনেকেই। এবার আজ শনিবার অফলাইনে প্রকাশিত হতে শুরু করেছে এসআইআর এর চূড়ান্ত তালিকা। এবার নির্বাচন কমিশন সূত্রে প্রকাশ্যে এসেছে জেলায় জেলায় কত নাম বাদ গেছে তা থেকে মিলতে পারে একটি সম্যক ধারণা। নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, পশ্চিম মেদিনীপুরের চূড়ান্ত তালিকায় 5,545 জনের নাম বাদ গেছে। খসড়া তালিকায় পশ্চিম মেদিনীপুরে 2,03,341 জনের নাম বাদ গিয়েছিল। কমিশন সূত্রে জানা যাচ্ছে, পশ্চিম মেদিনীপুরে এখনো পর্যন্ত 2,08,886 জনের নাম বাদ গিয়েছে। এই জেলায় বিবেচনাধীনের তালিকায় রয়েছে 1,03,496 জনের নাম। এদিকে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বাঁকুড়া থেকে মোট 1,35,000 নাম বাদ গিয়েছে। এসআইআর আবহের মধ্যেই রাজ্য সরকারি কর্মী থেকে শুরু করে সরকার অধিগৃহীত সংস্থার কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য অ্যাড হক বোনাস এবং
উৎসবের অগ্রিম টাকা বাড়ানোর ঘোষণা করেছে রাজ্য সরকার। অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে এই বছর টাকার অঙ্ক বাড়ানোর পাশাপাশি বেতনের ঊর্ধ্বসীমাও বৃদ্ধি করা হয়েছে। 2026 সালের 31শে মার্চ পর্যন্ত তাদের মাসিক বেতন 46,000 টাকা অথবা তার কম তারা 7,400 টাকা অ্যাডহক বোনাস পাবেন। গত বছর এই টাকার অঙ্ক ছিল 6,800 টাকা। বোনাসের বেতনের সীমা 44,000 থেকে বাড়িয়ে 46,000 টাকা পর্যন্ত করা হয়েছে। উৎসবের অগ্রিম ভাতা 20,000 টাকা থেকে বাড়িয়ে 22,000 টাকা পর্যন্ত করা হয়েছে। এই সুবিধার জন্য বেতনের ঊর্ধ্বসীমা 52,000 টাকা থেকে 54,000 টাকা করা হয়েছে। যারা 2026 সালের 31শে মার্চের মধ্যে অবসর নেবেন এবং যাদের পেনশন 40,000 টাকা অথবা তারও কম, তারা 3,800 টাকা করে উৎসব ভাতা পাবেন, যা গত বছরের তুলনায় 300 টাকা বেশি। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন শেষে শনিবার 28শে ফেব্রুয়ারি বিকেলে অবশেষে প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। যোগ বিয়োগের অঙ্কে কতজনের নাম বাদ গেল, নতুন কত ভোটারের নাম উঠল তালিকায়, কতজনই বা তথ্য অসঙ্গতির জেরে বিচারাধীন, সেসব যাবতীয় হিসেব সাংবাদিক বৈঠকে তুলে ধরেছে রাজ্য নির্বাচন কমিশন। সিও মনোজ আগরওয়াল এবং অতিরিক্ত সিও অরিন্দম নন্দী এই সংক্রান্ত তথ্য বিস্তারিতভাবে দিয়েছেন। এক নজরে দেখে নিন সেই তালিকা। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে রাজ্যে মোট যোগ্য ভোটার 7,08,16,630 জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 3,61,99,391, মহিলা ভোটার 3,46,15,837 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 1,402 জন। ফর্ম 7 অনুযায়ী বাদ পড়েছেন 5,46,053 ভোটার। এছাড়া ফর্ম 6 ও 6A-তে নতুন ভোটারের সংখ্যা 1,82,036। ফর্ম 8 অনুযায়ী স্থানান্তরিত ভোটার 19,88,076 জন। এছাড়া বিচারাধীন ভোটার অর্থাৎ তথ্যে অসঙ্গতির জেরে যাদের নাম এখনও বিবেচনার আওতায়, সেই সংখ্যা 60,06,375। রাস্তায় নেমে প্রতিবাদ হবে, তীব্র হুঙ্কার সাংসদ মমতা বালা ঠাকুরের। এসআইআর ইস্যুতে আগেই একবার অনশনে বসেছিলেন তারা। মতুয়ারা আশঙ্কিত ছিলেন এসআইআর হলে নাগরিকত্ব থাকবে না তাদের। তবে শনিবার এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পর তৃণমূল সাংসদ মমতা বালার দাবি, মতুয়া অধ্যুষিত এলাকায় 90% মানুষের নাম বাদ গিয়েছে। এরপরই পথে নামার হুঁশিয়ারি দিলেন তিনি। তৃণমূল সাংসদ বলেন, এতদিন বিজেপি বলে এসেছে মতুয়াদের কোনো সমস্যা হবে না, আর এখন বিভিন্ন প্রান্ত থেকে মতুয়াদের ভোট কেটে দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে মতুয়াদের ফোন আসছে। এখন শান্তনু ঠাকুর বলছেন নির্বাচন কমিশন বলতে পারবে, অথচ আগে বলেছিলেন মতুয়াদের পাশে তিনি থাকবেন। এখন তিনি উল্টো কথা বলছেন। কখন কি বলেন ঠিক থাকে না। তৃণমূল সাংসদ এও পরামর্শ দিয়েছেন যাতে শান্তনু ঠাকুরকে মাথার ডাক্তার দেখানো হয়। রাজ্যে প্রকাশিত হয়েছে এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা, আর তা ঘিরেই নতুন করে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ইতিমধ্যেই প্রায় সব জেলার তথ্য সামনে এসেছে। প্রাথমিক হিসেব অনুযায়ী পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় 68 লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। পাশাপাশি আরও প্রায় 60 লক্ষ নাম রয়েছে অমীমাংসিত বা বিচারাধীন তালিকায়। অর্থাৎ এই বিপুল সংখ্যক ভোটারের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, এই তালিকায় সাধারণ ভোটারের পাশাপাশি উঠে এসেছে খোদ নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্মীদের নামও। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের একটি ঘটনায় প্রশাসনিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। নন্দীগ্রামের 66 নম্বর বুথের বুথ লেভেল অফিসার শেখ জাকির হোসেনের নামই এখন রয়েছে বিচারাধীন তালিকায়। দীননন্দপুর বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ওই বুথে মোট ভোটার সংখ্যা ছিল 1,326, অথচ সেই বুথের দায়িত্বে থাকা আধিকারিকের নাগরিকত্ব নিয়েই সংশয় তৈরি হয়েছে। শেষ হয়ে গিয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। চলতি বছর 12ই ফেব্রুয়ারি এই পরীক্ষা শেষ হয় এবং এই পরীক্ষা প্রতিদিন সকাল 10:45 শুরু হয়, যা দুপুর 2টো পর্যন্ত চলে। তবে পরীক্ষা শেষ হওয়ার পরে প্রত্যেকটি পরীক্ষার্থী মনে আসে ফলাফলের বিষয়টি। কবে মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হবে তা জানতে উৎসুক থাকেন পরীক্ষার্থী থেকে শুরু করে তাদের অভিভাবক সকলেই। তবে এবার পর্ষদের তরফ থেকে জানানো হলো কবে বের হবে 2026 সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। বড় আপডেট, মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন ঘোষণা করলেন পর্ষদ সভাপতি। মাধ্যমিক পরীক্ষার 90 দিনের মাথায় ফল প্রকাশ করা হয়। এবারও 90 দিনের মধ্যেই ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এই ফল প্রকাশের বিষয়টি তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান। আমডাঙ্গার বিধায়কের নাম রয়েছে এসআইআর এর বিচারাধীনের তালিকায়। উত্তর 24 পরগনা জেলার আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রের বিধায়ক রফিকুর রহমান এসআইআর এর চূড়ান্ত তালিকায় তার নাম এসেছে বিচারাধীনের তালিকায়। রফিকুর রহমান 2011 সাল থেকে আমডাঙ্গার বিধায়ক। 2011, 2016 এবং 2021 সালে বিধানসভা নির্বাচন জেতেন, কিন্তু সেই বিধায়কের নামই এলো না এসআইআর এর তালিকায়। তিনি আদৌ পরের বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর,
কলকাতা থেকে মোট বাদ গিয়েছে প্রায় 6,26,000 ভোটারের নাম। সকালেই জানা গিয়েছিল উত্তর কলকাতায় বাদ গিয়েছে 4,07,000 ভোটারের নাম। এর মধ্যে খসড়া তালিকায় বাদ গিয়েছিল 3,90,000, সঙ্গে শুনানির পরে বাদ যায় 17,000 ভোটারের নাম। দক্ষিণ কলকাতা থেকে মোট 2,19,207 জন ভোটারের নাম বাদ গিয়েছে। 3,207 জনের নামও রয়েছে ডিলিটেড তালিকায়। বিধানসভা নির্বাচনের আগে রাজ্য পুলিশে ফের রদবদল। রাজ্য অধীনস্থ তদন্তকারী সংস্থা সিআইডির ডিআইজি হচ্ছেন কে শবরী রাজকুমার। তিনি এতদিন হাওড়ার জয়েন্ট সিপি পদে ছিলেন। অন্যদিকে গত জানুয়ারি মাসে বিশাল গড়কে এডিজি পদে নিয়ে আসা হয়েছিল। এক মাসের মধ্যেই নতুন দায়িত্ব দেওয়া হলো তাকেও। 2024 সালের নির্বাচন কমিশনের নির্দেশে মুর্শিদাবাদের ডিআইজি পদ থেকে শ্রী মুকেশকে সরানো হয়েছিল। তার বিরুদ্ধে পক্ষপাত দুষ্টের অভিযোগ আনা হয়েছিল। কয়েকদিনের মধ্যে সেই জায়গায় এসেছিলেন সৈয়দ ওয়াকার রাজা। রাজ্যের লোকসভা ভোটের সময় নিয়োগ করা সৈয়দ ওয়াকার রাজাকে এই পদ থেকে সরানো হলো ঠিক বিধানসভা নির্বাচনের আবহে। তাকে বদলি করা হলো উত্তরবঙ্গে। বিধানসভা কেন্দ্র ধরে ধরে সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে আলোচনা বৈঠক বিজেপির, অথচ সেই বৈঠকে অনুপস্থিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যা নিয়ে চর্চা শুরু হয়েছে বঙ্গ বিজেপির অন্দরে। বৃহস্পতিবার রাত পর্যন্ত বিজেপির বৈঠক ছিল ন্যাশনাল লাইব্রেরিতে, যেখানে কেন্দ্রীয় পর্যবেক্ষকরা সহ ছিলেন শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার ছাড়াও রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। কিন্তু প্রার্থী তালিকা নিয়ে জরুরি আলোচনার ওই বৈঠকে শুভেন্দু গড়হাজির রইলেন। প্রশ্ন, তাহলে কি কোনো আসনে প্রার্থী দেওয়া নিয়ে রাজ্য বিজেপির সঙ্গে মতের অমিল রয়েছে বিরোধী দলনেতার? বঙ্গ বিজেপির অন্দরে খবর, বিরোধী দলনেতা হিসেবে ওই বৈঠকে শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। প্রার্থী তালিকায় কি শুভেন্দুর পছন্দ কম গুরুত্ব পাচ্ছে রাজ্য বিজেপির কাছে? সেই কারণেই কি বৈঠকে না থেকে দলকে কোনো বার্তা দিলেন তিনি? সূত্রের খবর, নিজের পূর্ব মেদিনীপুর জেলা ছাড়াও অন্যান্য জেলারও একাধিক বিধানসভার একটি নিজের পছন্দের প্রার্থী তালিকা শুভেন্দু পার্টিকে দিয়েছেন।